এই রজব মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি যেন 1 বছর রোজা রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি যদি এই রজব মাসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 60টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই বান্দার জন্য জাহান্নামের 60টি দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে 8 দিন রোজা রাখবে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবে। যেই ব্যক্তি 15 দিন এই রজব মাসে একটানা রোজা পালন করবে, সেই ব্যক্তির জন্য আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতা তার জন্য পুরো আসমান থেকে তাকে বারবার করে আহ্বান করবে আর বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই রজব মাসে 15 দিন রোজা পালন করেছো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার পূর্বে আমল নামার মধ্যে যত গুনাহ লেখা ছিল সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে নেকি বানিয়ে দিয়েছে। বান্দারে, এখন থেকে তুমি আবার নতুন ভাবে আমল শুরু করো, সমস্ত আমল তোমার আমল নামার মধ্যে যোগ হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে, এই রজবুল মুআজ্জম মাসের মধ্যে, এই মাসের সম্মানার্থে 15 দিনের চাইতে বেশি রোজা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে কি পরিমাণ সওয়াব দান করব, কি পরিমাণ ফজিলত মর্তবা তাকে দান করব, এটা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে জানা রয়েছে। আমি এটা দুনিয়ার কারো কাছে প্রকাশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন এই মাসের মধ্যে একদিন হচ্ছে আপনার 1 বছর রোজা রাখার সওয়াব। 7 দিন রোজা রাখবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবে। যে ব্যক্তি 8 দিন রোজা রাখবে, 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কোন ব্যক্তি যদি 10 দিন রোজা রাখে, ওই বান্দা আল্লাহর দরবারে যেই ফরিয়াদ করবে, যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দিবে। 15 দিন রাখবেন, আসমানে একজন ফেরেশতা আপনার জন্য আহ্বান করবে আর বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে, সেগুলোকে নেকি বানিয়ে দিয়েছে। এবং এর বেশি যারা রোজা রাখবে 15 দিনের বেশি, আল্লাহ বলে তাদেরকে কি রকম পজিশন মর্তবা দিব, তাদেরকে কি রকম সম্মান আমি দিব, সেটা শুধুমাত্র আমার ইলমের মধ্যে রয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনুন, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে রজব মাস। যেই ব্যক্তি এই মাসকে সম্মান করলো, সে যেন পক্ষান্তরে আল্লাহর আদেশকে, আল্লাহর একটি নিদর্শনকে সম্মান করলো। আর আল্লাহর নিদর্শন আদেশ সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুন নাঈম নামক বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন এবং আল্লাহ সর্বদা তার উপরে সন্তুষ্ট থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমার নবী বলেন, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। এই শাবান মাসকে আমার কোন উম্মত যদি সম্মান করে, এই শাবান মাসে আমার কোন উম্মত যদি বেশি বেশি নেক আমল করে, ওই উম্মতের জন্য কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো দিকে তাকাবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস।
এই রমজান মাসকে যেই বান্দা সর্বোচ্চ সম্মান করবে, তাজিম করবে, অর্থাৎ রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে, আল্লাহর আদেশগুলো মেনে চলবে, নিষেধগুলো বর্জন করে চলবে, এইভাবে যেই বান্দা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এই রমজানের মধ্যে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং ওই বান্দার নামটা আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাতারের মধ্যে আল্লাহ শামিল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।